আমি একটা কথা কি মোশাররফ ভাই, বলেন। আপনি মনে হচ্ছে আমার ভুলতে পারেন নাই? না ধুর, ভুলে গেছি। মনে রাখার তো কোনো মানেও নাই, ভুলে গেছি। সেই একটা কথা বলি আপনারে। বলেন। না, সিরিয়াস একটা কথা। সিরিয়াস একটা কথা আমার কই কোনো লাভ নাই, কোনো একটা মেয়ের এখন কাজে লাগবে। না, আপনারই বলি। প্রথম প্রেম তো বলা যায় না। নাটকটা দেখা একদিকে যখন মনটা ভালো হয়ে গেল, একদিকে মনটা খুব খারাপ হলো। ভালো হয়ে গেল কেমনে আর খারাপ হলো কেমনে? বলছে যে মোশাররফ ভাইয়ের অভিনয় দেখা খুব ভালো অভিনয় করছে। আর খারাপ হয়েছে যে শেষ পর্যন্ত মেয়েটা সে সিরিয়াস কথা বলতে পারলো না। মোশাররফ করিমের একটা নাটক নিয়ে মন খারাপ করার কি আছে আমি বুঝি না। বেটে একটা লোক কেমন দেখতে, তোমাদের যা রুচি না। ভালো অভিনয় করে তো। ভালো অভিনয় করে তো ভালো অভিনয় করুক, নায়ক হতে বলছে কে? একদম ফালতু কথা বলবো না, একদম ফালতু কথা বলবো না। মোশাররফকে মেরে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমি কিন্তু তার সাথে কথা বলবো না এবং তারা রান্না খাবো না। আমি কিন্তু সিরিয়াস। আরে আমার বাপের বাড়ির এলাকার ছেলে স্টেজে নাটক করতো, পাত্তাই পাইতো না, এখন আবার নায়ক হয়েছে। আচ্ছা তুমি খেলে খাও, নাহলে আমি শুয়ে পড়বো। আমি খাবো না, আমার মন খারাপ হয়েছে, তুমি খাও গিয়ে যাও। তুমি আর মুড খারাপ করার সাবজেক্ট পাইলে না। আগে ভাবছিলাম দুই বান্ধবী যখন একই এলাকায় বিয়ে হয়েছে রোজ রোজ দেখা হবে, কিন্তু এখন তো উল্টোটা। সেটাই, সবে উল্টা। তুই কালকে নাটকটা দেখছিলি? কোন নাটকটা বলতো? ওই যে তোরা দেখতে বললাম না, ওই যে মোশাররফ করিমের নাটকটা, সিরিয়াস একটা কথা আছে। হ্যাঁ দেখছি তো, খুবই ভালো লাগছে। বলতো ওটা কার ঘটনা? কার আবার ঘটনা হবে? আরে মোশাররফ করিম তো সবসময় আমার পিছে পিছিয়ে ঘুরতো আর বলতে চাইতো, সায়রা তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে, আর বলতে পারতো না। যা, হ্যাঁ মোশাররফ করিম তো আমাদের পাড়ারই ছেলে। কি বলিস তুই? তোদের পাড়ার ছেলে? সত্যি, নাটকে যা যা ঘটেছে সে তো আমাদেরই ঘটনা, কিন্তু আমি কখনো পাত্তা দিই নাই। এক, দেখতে ভালো না, দুই, হাইট ভালো না, তারপর আবার নাটক ফটক করে। পাত্তা দিস তুই, খুবই ভালো করছিস, কারণ এই নাটক ফাটক যারা করাটা একদম ফাতরা। তুই এসব কি বলিস? মোশাররফ ভাই মোটেও এরকম না, মোশাররফ ভাই অনেক ভালো, তুই না একটু সবসময় বেশি বেশি বলিস। উরি বাবা রে, তুই এবার মাইন্ডে খাইছিস, তাহলে পাত্তা দিতি, রাজি হইতি, এখন মোশাররফ করিমের বউ হইতি, ঢাকায় থাকতে পারতি, এই মফস্বলে থাকার প্রস্তুত হইতো না। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো তোমার বলতে কোনো সমস্যা না, বলো কি সিরিয়াস কথা বলতে চাচ্ছ? না, সেটাই তো, মানে বলতে তো তখনও কোনো অসুবিধা ছিল না, এখনো কোনো অসুবিধা নেই। সিম্পল ব্যাপার। মানে সিরিয়াস কথাটা হচ্ছে যে সায়রা, আমি যখন তোমাকে বলো না, মানে আমি যখনই তোমাকে দেখতাম না, তখন থেকেই আর কি আমি তো এমনিতে জানতামই যে তুমি আমার বন্ধুর বোন। তো ব্যাপারটা এই যে ম্যাডাম, কি ব্যাপার, মোশাররফ করিমের বউ হয়ে গেছিস? এই যা, তুই না সবসময় কিসব বলিস। হ্যালো পিন্টু, হ্যাঁ কেমন আছিস? বাবা কেমন আছে? মা? ও আচ্ছা পিন্টু, তোর সাথে না মোশাররফ করিমের ভাগ্নে পড়ে?
হ্যাঁ শোন না, ওর মোশাররফ করিমের মোবাইল নাম্বারটা আমাকে একটু জোগাড় করে দিতে পারবি? না আমার দরকার নাই, ওই যে আমার বান্ধবী আছে না কলি, হ্যাঁ হ্যাঁ কলির দরকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে ভালো থাক, হ্যাঁ রাখি। আম্মু মোশাররফ করিমকে? মোশাররফ করিম হলো হিরো। হিরো? তাই তোমার নাম্বার দরকার? আমার তো দরকার নাই, কলি আন্টির দরকার আছে। কলি আন্টির দরকার কি? চল। এই এই 12টা বাজতেছে, উঠতেছো না কেন? শুটিং নেই আজকে? কি 12টা বাজতেছে, কাজ নাই? উঠো। কাজ আছে, কিন্তু আজকে শুটিংয়ে যাব না। কেন, শরীর খারাপ? শরীর আজকে খুবই ভালো, তোমার আজকে ছুটি না, এই জন্য আমিও শুটিংয়ে যাব না, তোমার সঙ্গে থাকবো। ব্যাপার কি? হ্যাঁ মাথা খারাপ হয়েছে? ঘটনা কি বলো তো? ঘটনা আজকে সারাটা দিন আপনাকে দিয়ে দিলাম, কারণ বাংলায় আমি তোমাকে ভালোবাসি আর ইংরেজিতে আই লাভ ইউ। আর আরবিতে? আহলান ওয়া সাহলান। জি না, আনা হুব্বাক। কি? ওই যে নেন আপনার শুটিং এর ফোন চলে আসছে, আপনি চলে যান দয়া করে। শুটিং ক্যান্সেল, কত কথা। এই দেখো তোমার সামনে এই যে কেটে দিলাম, মহাখালী যাবেন যাবেন। এই যে মিউট করে দিলাম। কি বললা? কি আনা? কি আনা হুব্বা? কি এটা মানে কি? আরবিতে আমি তোমাকে ভালোবাসিকে বলে আনা হুব্বাক। আপনি যেটা বলেছেন সেটা ভুল। ও আচ্ছা, তাই নাকি? জি। হ্যাঁ, খুবই ভালো লাগলো, কিন্তু মেজাজটা খুব খারাপ হয়েছে। কেন? যাবেন যাবেন যাবেন, মহাখালী যাবেন। আমার সঙ্গে বিয়ের আগে আপনার কি কোনো আরবি ভাষাভাষীর শেখের সঙ্গে প্রেম ছিল নাকি? তুমি জানতে না তোমার সাথে বিয়ের আগে এক অ্যারাবিয়ান শেখের 14তম বিবি ছিলাম আমি। তো ডিভোর্স হলো কেন? যাবেন জয়পুর যাবেন যাবেন যাবেন। আন্টি যাবেন যাবেন, মহিলা সিট খালি আছে, আন্টি যাবেন। আই এগুলো কি খেলা? হ্যাঁ যাও ভিতরে যাও, পড়তে বসো, যাও জলদি যাও। আজকে তুমি শুটিং ক্যান্সেল করছো ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকে সারাদিন আমার সাথে তোমাকে শুটিং করতে হবে। হুম? আজকে আমার সাথে শুটিং করতে হবে। আচ্ছা, বলো। মানে নাটকে তুমি যেভাবে নায়িকাদের সাথে ডায়লগ দাও, রোমান্স করো, করি তাদেরকে প্রপোজ করো, করি। আজকে ওইভাবে আমাকে প্রপোজ করতে হবে। আপনি ডিরেক্টর? হ্যাঁ। আচ্ছা বলেন কিভাবে? প্রথমে ঘুরে দাঁড়াও, এইভাবে আমার মুখে হাত দাও, দিলাম। এবার বলো হুম। আই লাভ ইউ। মানে ঠিক আছে, সরি, মানে এটা তো ওটা তো স্ক্রিনে করি, তাই না? বলবা না? তো সেটা না, স্ক্রিনে যেটা করি সেটা তো আসল না, অ্যাক্টিং। দ্যাটস হোয়াট আই লাভ ইউ। সারা, এখানে সাথে তোমার জন্য কি আছে দেখো, এটা কি? কি আছে বলো? ডিভিডি প্লেয়ার কিনে নিয়ে আসছি। আমি তো কোনোদিন নাটক পুরাটা দেখতে পাই না, এই লোকজন আসে, কারেন্ট চলে যায়, নাহলে অফিসে কাজ করতে হয়, এবার সপরিবারে জুত করে নাটক দেখবো। তুমি আর কাজ পাইলে না। আচ্ছা আমাদের একটা ভবিষ্যৎ আছে না, টাকা জমানো লাগবে না, খালি খালি এত পয়সা দিয়ে কেউ ডিভিডি প্লেয়ার কিনে? আর ডিভিডি প্লেয়ারের দাম বেশি না, মাত্র 7,000 টাকা। নাটকও নিয়ে আসছে অনেকগুলা, বসে ফেলেছি 10টা। তুমি আর কোনো কাম পাইলে না, মোশাররফ করিমের নাটক আনতে গেলা, খালি খালি পয়সা খরচ। আরে মোশাররফ করিম কোনো নায়ক হলো? আনবাই যখন, তখন তুমি মাহফুজ আহমেদ, তারপর জাহিদ হাসান, এদের নাটক আনতে পারলা না। মোশাররফ করিমের কোনো চেহারা হলো? তোমার না বলছি মোশাররফ করিম ভাই নিয়ে কোনো কিছু বলবো না, আমার মন খারাপ হয়ে যায়। জাহিদের আনছি, মাহফুজের আনছি, তুমি দেখো, অসুবিধা নাই। চলো তাহলে এখনই দেখি। এখন দেখতে পারবো না, অনেক কাজ আছে, রাতে দেখবো।
কিন্তু আমি কিন্তু যাইতেছে না নাটক দেখবো। ঠিক আছে, তুমি যাইতেছেন এটা দেখো, কিন্তু এ পর্যন্ত আমি টানা মোশারফের 10 নাটক দেখবো। শাড়িটা তুমি তো পরলা না, আমি পরছি, আমার এত সুন্দর লাগতেছে। তুমি যদি পরতা না অন্যরকম সুন্দর লাগতো। তুমি তো পরবা না, কি শাড়ি ফালায় রাখুন? অন্য চিন্তা করলাম যে আমিই পরি, শাড়িও আমি পরলাম, শেরওয়ানিও আমি পরলাম। সুন্দর লাগতেছে না? দেখো না, তুমি তুমি বললে কিন্তু তোমার এরকম সুন্দর লাগবে। দেখো আসার পরে আচ্ছা, আমরা একটা কাজ করি মনে ভাই, বেটার জিনিসটা না, গাছের একটা গুড়ি আছে তো, আমরা ওটা শর্টের সময় বসে বসে করি, তাহলে বোধহয় সেটা অনেক ভালো, ইমপ্রোভাইজ করে করা নাকি ভালো। আমার সাউন্ডটা কেমন হচ্ছে? খুব সুন্দর হয়েছে। একটা ভাড়া না কিনছি, কোথা ধরে দিল? আমি গেছিলাম তোমার আনতে, ওরা আমার মাইরা ভাগাই দিছে। আমি এখন অনেক পোলাপান লই আইতাছি, তুমি কোনো চিন্তা করো না। ও বেটা, ওইটা আয়, তুই আয়, তোর বাপ এগো লই আয়, তোর বাপ এগো তুই লই আয়, আমি সবগুলির আডি বাইন্দা পুরমু। আচ্ছা, এটা কি আপনার কাজিন টাজিন, মামাতো বোন বা এরকম কেউ নাকি? না, কাজে হবে কেন? কেন কোনো সমস্যা বাস? আপনি আমার এগেনস্টে একটা নায়িকা একটু দিবেন, একটা রিনাউন ফেস আপনি পেলেন না। অ্যাক্টিং তো ভালোই করে, খারাপ না তো। আর অনেক বাইসা আছে বুঝছেন আমাকে অ্যাক্টিং বুঝাইলে তো মুশকিল। বস, আপনার তো অ্যাক্টিং করা যাবে না বস, একটু কাইন্ডলি। তরে আমি যে কি করব? তোরে কইতাছি তুই আয়, আমার লয় ঝিলিমিলি খেলতাছস। আয় 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 আয়, তুই আয়, তোর জানা যা পড়মু তোর, তুই ভাই আয়, ভাই তুই আয়। বস পানি দে বড় পানি যা, ফাঁকে যা, সর। সিকুজ ভাই এসো। মন্দির ভাই যাচ্ছি বস। ভাই কোনো সমস্যা? আপনার নায়িকাকে পেন্সিল হিলটা খুলতে বলেন, আমার হাইটটা তো বুঝতে হবে। আচ্ছা, শর্টে কি যাবো আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ, সরে যেতে হবে। জোনটার দিকে না, জোনটার দিকে করছি আপনার ওই। ওকে অপমান করে বিদায় করবা, নইলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি চলে যাব নাকি তুমি ওকে বের করবা বলো? ওঠেন, আচ্ছা ভাই ওঠেন ভাই, আমার কিছু করেন না, ওঠেন আশিক ভাই। ভাই বস্ত্র ছান চলে যাচ্ছে, ছান তো যাচ্ছে ও শর্ট, হ্যাঁ ঠিক আছে, জান আসতেছে একটু তাড়াতাড়ি বস। হ্যাঁ বস, আমরা শটা নিয়ে নেই। তোর ফোনে কথা বলছে, তাতে থামা যা। বস, আমি বলছি, আমি বলেই খেলে আমার যাই, মানে আপনি আরে যাস এখন না। কিছু ক্যারেক্টার আছে না যে মারলেন আবার চলে আসলো আর কি, মানে এমন লাগলো। আরে বেটা সিগন্স যা বাট। হ্যাঁ বলেন বলেন। বস, তো এই যে মেয়েটা আছে, এই মেয়েটাকে আপনি ভালোবাসেন মনে করেন যে। মিউট নাকি? চলেন। কিন্তু পুরো একটা তার ছেড়া একটা। শোন শোন তো। বাট কি করো তুমি, দেখ বুঝছ না কিছু? ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে, ঘুর ঘুর, ঠিক এমনি ধরে একটা হ্যাঙ্গার জোড়া রাখবি বেটা, যা। হ্যালো, মোশাররফ করিম বলছেন? জি, কে কে বলছেন? আমি, বলেন তো কে? আমি বুঝতে পারছি না। আপনার সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। ও আচ্ছা আচ্ছা, সায়রা তুমি আমার ফোন নম্বর পেলে কোথায় বলো তো? আপনি এখন সেলিব্রিটি না? ও আচ্ছা, সেলিব্রিটি নাকি? আপনি ফোন দিতে বলছেন কেন? না, তুমি তো SMS পাঠিয়েছো যে 2বার আমাকে ফোনে ট্রাই করেছো, পাওনি। হ্যাঁ, মেকআপ ঠিক আছে। আর কিছু দরকার নেই। আর তোমার শর্ট বলে দাও। আপনার সিরিয়াস একটা কথা আছে, নাটকটা দেখছি, ভাল লাগছে। আচ্ছা, এটা তো আমার কাহিনী তাই না? শুধু সাইরার জায়গায় সাইমা বসাই দিচ্ছেন। তুমি বুঝতে পেরেছো না? আপনার কি মনে হয় বুঝবো না? আচ্ছা, আপনি যে আমাকে একটা সিরিয়াস কথা বলতে চাইছিলেন, কি বলতে চাইছিলেন বলেন নাই তো? তুমি নিজে
তুমি নিজে বুঝতে পারো নাই? বুঝতাম। তাহলে বলো নাই কেন তুমি? আমি কেন বলবো? আপনি বলবেন। আপনি তো কোনোদিন কোনো কিছু বলেন না। বাপ পারি নাই বলতে। মোশাররফ ভাই বস্তা আমার শটটা নিয়ে নিন। দেখো কত বড় মাছ নিয়ে এসছি। ও ভাজি আসছো? হ্যাঁ। ভালো করছো, ভিতরে রাখো, আমি আসতেছি। আসো আসো। আমি আসতেছি, তুমি যাও। তুমি মনে খুশি হইলা না? আমি অনেক খুশি হয়েছি, তুমি যাও, আমি আসো আসো আসতেছি। আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এটা আমার সামনে আর কাটবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার জামাই চলে আসছে, পরে কথা হবে। হ্যাঁ ঠিক ঠিক আছে। আমাদের তো পার্সোনাল লাইফ আছে তাই না? হ্যাঁ শর্ট শর্ট দেবো না আমি, ফোনে কথা বলতে পারবো না নাকি? প্রোডাকশন এই ডাবের বাড়ির কথা বলছিলাম আমি। এক মিনিট। ওকে কাট। মুশাররফ ভাই বুঝছেন তিনজন অনেক ভালো হয়েছে। এই কি বল তোর মজার ঘটনা? মোশাররফ করিম আমাকে ফোন দিছিল, আবার SMS ও পাঠাইছিল। তাই নাকি? হ্যাঁ। কি বললো? আর কি বলবে, বলে আমি তোমার কাছে কেন যাইতাম, কি বলতে চাইতাম, তুমি কিছু বুঝো নাই। তুই কি বললি? আমি বললাম আমি কি জানতে চাইবো, আপনি বলতেন, এখনই বলেন। এই তারপর উনি কি বলছে? আরে না ধ্যার, খালি তোতলায়। এই শোন না, তুই আমাকে একটু মোশাররফ করিমের নাম্বারটা দিস, আমি একটু কথা বলবো। কি দিস? এখনই নে, এই যে নে। আচ্ছা এখন কি ফোন করবো? কর। আচ্ছা না থাক, পরে করিস। হ্যালো হ্যালো, চা দাও চা দাও। তোমার একটা ফোন আসছিল, মনে হয় আমার ভয়েস শুনে কেটে দিছে। খুব স্বাভাবিক না, যে ফোন করেছিল সে একটা পুরুষ কণ্ঠ আশা করেছিল, যখন দেখলো কণ্ঠটি মেয়ের হতাশ হলো, মনে করলো রং নাম্বার রেখে দিল। তোমার কাছে সবসময় সবকিছুর একটা ব্যাখ্যা থাকে না? আরে আশ্চর্য, তো ব্যাখ্যা দেবো না? ব্যাখ্যা না দিলে তুমি খুশি হতে? মানে যেটা হতে পারে সেটা আমি বললাম। আচ্ছা দাও, তোকে কে ফোন দিয়েছে? আচ্ছা তোমার তো এখন অনেক ভক্ত, তাদের মাঝখানে নিশ্চয় অনেক মেয়ে ভক্ত আছে যারা তোমাকে ফোন টোন দেয়। তোমার কি কারোর সাথে কিছু হচ্ছে? হচ্ছে। মানে মানে হচ্ছে তোমার সঙ্গে হওয়া হইটা তো এখন আমার কমপ্লিট হয়নি, আরো 3-4 বছর লাগবে। বুঝলাম না। মানে তোমার সঙ্গে হওয়া হইটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে তো তুমি আমাকে ভুল বুঝতে না, সন্দেহ করতে না, এত অ্যারোগেন্ট ভাবে আমাকে জিজ্ঞেস করতে না, তাই না? কারোর সঙ্গে আমার কিছু হচ্ছে না। আমার কাছে অনেক মেয়েরা ফোন করে, সবাই আমার ভক্ত, বেশি কিছু না। চলছে।
আমি খুঁজি না তো। আচ্ছা ভাই, আমরা ওই যে 21 নম্বর সিনটা করি। আপনি এই পাশ থেকে আসতেছেন আর আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মাঝখানে আপনার সাথে মোশাররফ ভাই দেখা হয়েছে। আপনি খবর পাইছেন যে মোশাররফ ভাই আপনার বোনকে ডিস্টার্ব করে, ঠিক আছে? আপনি এখন তাকে রাস্তা ধরে জিজ্ঞেস করতেছেন, তুমি নাকি আমার বোনকে ডিস্টার্ব করো? মোশাররফ ভাই আপনাকে বলতেছে, আমি আপনার বোনকে ডিস্টার্ব করে আপনাকে কে বললো? আপনি আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করেন, বলার সাথে সাথে মনে করেন আপনি 2-3টা চল লাগাই দিবেন। ওকে, তার গায়ে হাত দিতে বলে, এটা না করে ধরে নিতে হয় না। আপনি তো তোর থাপ্পড় দিতে বলছে, ধরনে দিতে বললেন, তো বেশি কথা করেন আপনি। হ্যাঁ এই আপনি বাদ, তুমি পারবেন না সিনটা করতে? সরেন। বস বস পারো, বেশি কথা করার দরকার নেই, যতটুকু কিছু ততটুকু করলে চলবে। তুমি সিনটা বুঝাও, তারপর ওনার কস্টিউম ঠিক আছে মোশাররফ ভাইয়ের, ওনার ঠিক আছে বুঝাও। আসতেছি। ঠিক আছে ভাই। তুই বেড়া কি করছ? হ্যাঁ, আজকে শুটিং এর শেষ দিন না, ওর আটকা রাখতে পারছ না? মোবাইলগুলো ওর কাছে থাকে কেমনে? হ্যাঁ, প্রতিদিন শুটিং এর মধ্যে ঝামেলাগুলো নিতে পারবো না তো। কোনো জায়গায় যেতে পারবে না, বইসা আমার লগে কথা বলছ। আমি সাইমা। অনেকদিন পরে ফোন করলা না? আপনিও তো ফোন করতে পারতেন, করছেন না, তা অবশ্য করি নাই। করেন নাই কেন? একবার তো করতেও পারেন, করবেন? আচ্ছা ঠিক আছে, করব। আমার স্বামী না আপনার খুব ভক্ত। আপনার নাটক দেখার জন্যে একটা ডিভিডি প্লেয়ার কিনে আনছে। সারাদিন শুধু বলে মোশাররফ করিমের নাটক দেখো, মোশাররফ করিমের নাটক দেখো। তুমি দেখো না? আপনার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। আপনার নাটক দেখি কি দেখি না, আপনার কিছু মনে হয় না? আপনি চান না আমি আপনার নাটক দেখি? চাই তো নিশ্চয়ই, কিন্তু ভালো না লাগলে জোরও করতে চাই না। আমি বাবুলকে বলি আমার পছন্দের, বাবুল আমার হাজবেন্ডের নাম। আমার পছন্দের নায়ক হলো জাহিদ হাসান, মাহফুজ আহমেদ। ও যা খেপে যায়। খেপে যায় কেন? ওনারা তো খুব ভালো, আমারও পছন্দ। আরে ও আপনার ভক্ত না, আপনি ছাড়া কাউকে সহ্যই করতে পারে না। আচ্ছা, হ্যাঁ, আমার কপালই এরকম, হাজব্যান্ডরা পছন্দ করে, ওয়াইফরা পছন্দ করে না। হইল কি হইল না সেটা পরে, তার আগে বলেন আপনি আমারে কি বলতে চাইছিলেন? তুমি তো বোঝোই কি বলতে চেয়েছিলাম। আমি বললে তুমি তার জবাবে কি বলতে সেটা বলো। আগে আপনি বলেন। কি আর বলতাম, বলতাম স্যারা। আপনাকে সরাসরি ফোন দিয়েছিল, আপনাকে না পেয়ে আমাকে ফোন করেছে। তো সেটা আমাকে দিবা না? কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এটা বোঝো না তুমি? সরি, উনি লাইনটা কেটে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও। সরি, আমি তোমাকে পরে ফোন দিই, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো সৌরভ ভাই, ফোন দিছিলেন বোধহয়। হ্যালো, মোশাররফ করিম ভাই বলছেন? জি, কে বলছেন? ভাই আমি স্যারের বান্ধবী কলি। কোন সায়রা? ওই যে আপনাদের এলাকার সায়রা, নীলগঞ্জের। নীলগঞ্জের সায়রা? না, আমি ঠিক চিনতে পারছি না। আপনি কেন ফোন করেছেন বলেন। আপনি যে স্যারকে সিরিয়াস কথাটা বলতে চান সেটা বলে ফেলেন না কেন? বলে ফেলেন। সরি, আপনি রং নাম্বারে ফোন করেছেন। হ্যালো, কি রে বল না, তোর কিসের জন্য মেজাজ খারাপ? তুই কি মোশাররফ করিমের নাম্বার দিছিস? সে তো স্যারের নামে কাউকে চেনে না। চিনেই না মানে? আর আমি তাকে ফোন করে বলছিলাম যে আমি স্যারের ফ্রেন্ড কলি। সে বললো যে আমি তো স্যারের নামে কাউকে চিনি না, আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন। তাহলে মনে হয় তুই রং নাম্বারেই ফোন করছিলি। আরে বাবা, রং নাম্বার না, তুই দেখ। নাম্বার তো ঠিকই আছে, দাঁড়া ফোন করি। রাখ না রে বাবা, এটা তো শর্টের আগে দিলেই তো আমার হয়। তুমি হ্যাঁ,
কি ব্যাপার ধরে না কেন? নে তুই কথা বল, কথা বল। জি মোশাররফ ভাই ভালো। আমার ফ্রেন্ড একজন ফোন করছিল কলি, আপনি ওর সাথে ঠিকমতো কথা বলেন নাই। ও হ্যাঁ, কে যেন ফোন দিয়েছিল। আচ্ছা শোনো, মানে সবাইকে ফোন নম্বর দিও না। হ্যাঁ কেন? না না এমনিতেই তো মানে কেউ ফোন নম্বর পেলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যায়, তো এক ধরনের। তো কি হয়েছে, কলি তো বিশ্বাসই করতে চায় না যে আপনি মোশাররফ করিম। নেন ওর সাথে একটু কথা বলেন। না 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 ওকে দেওয়ার দরকার নেই, অসুবিধা নেই তো, তোমার সাথে কথা বলি। আরে কি হয়েছে, ধরেন নেন একটু কথা বলেন। না না দরকার নেই তো, আমি কেন আরেকজনকে কেন জড়াচ্ছ কেন? ধরেন। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি সারার ফ্রেন্ড কলি। ওনাকে কেন ফোন করছেন? আপনি কি মোশাররফ করিম ভাই বলছেন? এতে কে মোশাররফ করিমকে? কার কথা বলতেছেন? ভাই দেখুন ফাজলামি করুন না তো, আপনি মোশাররফ করিম ভাইকে দেন একটু। আবার আপনি বলতেছেন ফাজলামি করতেছি? ভাই ছেলে আপনি না করতেছেন, আপনি আবার কারে বলান? সারাকে? দেত্তেরি কার নামে দিছিস তুই আমাকে? আচ্ছা আমি দেখছি। হ্যালো মোশাররফ ভাই। দুষ্টামি করলাম একটু। ও তো বিশ্বাসই করতে চায় না যে আপনি মোশাররফ ভাই, আর বুঝে না যে আপনি তো ফাজলামি করতেই পারেন। আমি যে ও অভিনেতা সেটা একটু বুঝিয়ে দিলাম, আর বুঝতে পারছো? তোমার কোনো কাজ নাই কোনো? তুমি কি মনে করো মোশাররফ করিমের পিছনে ফোনটা ঘুরো, তুমি হিরো হইতে পারবা? ফাউল করতে যাও। হ্যাঁ শোনো আমি রাখি। হ্যাঁ শর্ট, কথা বলতে বলতে আমার খেয়াল ছিল না আসলে, ডিরেক্টর যেভাবে তাকিয়েছে আমার দিকে। আচ্ছা ঠিক আছে। কি রে তুই না বিশ্বাসই করিস না, উনি একটা মানুষ নাই, ক্যাস্টিং করতেই পারে। খবর শুনছো নাকি? মোশাররফ ভাই তো আমাদের এলাকায় শুটিং করতেছে, 7 দিন থাকবেন, অতি পারে শুটিং। তো কি করব, মাথা উঠে নাচবো? আমাদের সবুজ ভাই আছে না, উনিও এই নাটকের কাজ করতেছে, বুঝছো? তো আমি ওনার ধরে একটা কাজ করছি। কি? তুমি রাগ করতে পারবে না, আমি ওনার ধরে মোশাররফ ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলার পরে আমি মোশাররফ ভাই দাওয়াত দিচ্ছি, আমার বাসায় একদিন খাইতে হবে। আমি এসবের মধ্যে নাই, তুমি যা পারো করোগে, আমি নাই। না 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 তুমি না করতে পারবে না, তুমি জানো না আমি কত বড় ভক্ত। উনি আমার এলাকায় থাকবে, আমার এলাকায় শুটিং করবে, আর আমার বাসায় একদিন খাবে না, যদি না খেতে তাহলে মরে যাবো। তুমি না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রাতে খাবে, এটা ফাইনাল করে দিই। ঠিক আছে তাহলে আজকে রাতে নি। আচ্ছা ঠিক আছে, আসো বাবা আসো। আমার তো ভালো লাগে, মানে আপনারা দুর্দান্ত রান্না আপনার স্ত্রীর, কোনোদিন খাইনি। এমনিতে ভালো রান্না করে আসলে, ওর হাতের রান্না খুব মজা। ঠান্ডা দাও না। কোত্থেকে দেবো, তুমি তো কোল্ড ড্রিঙ্কস আনো নাই। ভাই আসলে একটা বেয়াদবি হয়ে গেছে, আসলে ভুল হয়ে গেছে আমার, আমি কোল্ড ড্রিঙ্কস আনি নাই। আমি তাহলে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি ভাইয়া। না ঠিক আছে, দরকার ছিল না, এখন যাবেনই যখন। সরি, আমি পেপসি পছন্দ করি, সম্ভব হলে। কোনো সমস্যা নেই, পেপসি নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। বাবা আমি তোমার সাথে যাব। আসো বাবা আসো আসো। আসো বাবা। একটা
সিগারেট খাওয়া দরকার ছিল, তো সেটা তো এই রুমের মধ্যে খাওয়াটা ঠিক হবে না। আপনি তো আগে সিগারেট খেতেন না? খেতাম না, কিন্তু কোনো কোনো সময় তো সিগারেটটা তার দাবি করে। আপনি যেখানে আসবেন একটা তো খবর দিতে পারতেন। না, আমি তো ঠিক জানতাম না। তারপরও খবর তো একটা দিতে পারতেন। পারতাম। আসলে আমি তো জানতাম না। বাবুল ভাই তোমার হাজবেন্ড চমৎকার মানুষ, সরল লোক, খুব পছন্দ করেন আমাকে। ও দাওয়াত করলেন, এসে পড়লাম, আশা হয়ে গেল আর কি। মোশাররফ ভাই, একটা কথা বলি। বলো। আপনি যে একটা সিরিয়াস কথা বলতে চাইছিলেন, এখন বলে ফেলেন। তুমি কেমন আছো? ভালো আছি, তবে যদি জানতে পারতাম আপনি কি সিরিয়াস কথাটা বলতে চাইছিলেন তাহলে আরো ভালো থাকতাম। ভালো আছি, অনেক ভালো। আরো ভালো থাকতাম যদি জানতে পারতাম আমি যা বলতে চেয়েছিলাম তা তুমি বুঝতে কিনা, আর বুঝলে তোমার মনের কথাটা কি ছিল। তার কথাটা বলে ফেলেন। আমাকেই বলতে হবে? আপনি তো বলবেন। হ্যাঁ, সিরিয়াস কথাটা ছিল আসলে। আসো বাবা, আসো। একটা ভুল হয়ে গেছে কি, মানে এই পেপসি ছিল না, 7 আপনি এসছে ভাই। না না, ঠিক আছে, বেদবি নেন না। দাও এটা তো ভাইকে তো। আপনি যে সিরিয়াস কথাটা বলতে চাইছিলেন এখন বলেন। সিরিয়াস কথাটা তো আসলে আসলে কি? সেটা তো আসলে বলা হয়ে গেছে। রেখে যা এ মনের গহীন বাসনা, যাচ্ছে তোর দেয়া। ও যাবি যদি উড়ে দূরে নীল জান্নাতে, মনে করে আমার মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে। একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা।
যাচ্ছে তোর দেয়া হ্যালো, কি ব্যাপার কথা বলে না কেন? স্যামের সঙ্গে তো আপনি ঠিকই কথা বলতে পারেন, আর আমি ফোন করলে কথা বলেন না। স্যামের বাসায় যে খেয়েও আসলেন, তারপর আপনি আপনার সিরিয়াস কথাটা বলতে পারলেন না। শরীর মোশাররফ ভাই, একটা কথা বলি, আপনি যদি সাহস করে আপনার ভালোবাসার কথা সারাকে বলে ফেলতে পারেন, তাহলে দেখবেন সারাও বলে ফেলছে। শুনেন, ভালোবাসার কথা পেটে চেপে রাখতে হয় না, তাহলে কিন্তু পেট ফুলে মারা যাবেন। হ্যালো, চলো রেডি হও। কি হয়েছে? হ্যাঁ, কি তোমার সিরিয়াস একটা কথা আছে, সায়রার সাথে তোমার দেখা হয়, তুমি তার বাসায় গেছো, দাওয়াত খেয়ে আসছো, তার সাথে তোমার ফোনেও কথা হয়। তুমি তো আগে ঘটনাটা ভালো করে বুঝবা। তার আগেই যদি রাগ করো তাহলে কি করে হবে? আমি স্যারের বাসায় গেছিলাম, সত্যি কথা আমি জানতাম না যে এটা স্যারের বাসা। ওর হাজব্যান্ড আমার ফ্রেন্ড, ওদের এলাকায় গেছিলাম শুটিং করতে, সেখান থেকে তার হাজব্যান্ড আমাকে নিয়ে যায়। হ্যাঁ, কয়েকবার ফোনে তার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু এখন একজন লোক আমাকে ফোন করলে অ্যাভয়েড আমি কি করে করবো বলো? তোমাকে তো বলছি যে ওর ভাই আমার ফ্রেন্ড ছিল, আমরা একই এলাকার মানুষ, এছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ওর সম্পর্কে যেটা অতীত সেটা তো আমি তোমাকে বলছি, তাই না? আমি আসলে অন্যায় যেটা করছি সেটা হচ্ছে যে এই কথাগুলো আমি তোমাকে জানাইনি, কারণ আমি মনে করছি যে এটা জানালে তুমি সহজভাবে নিতে পারত। এই এর মধ্যে অন্য কিছু নাই। বিশ্বাস করুন, আমি তো আর বাঁচবো না, মরার আগে মোশাররফ করিম ভাইয়ের হাতটা একটু ধরে মরতে চাই। তুমি দয়া করে একটু ব্যবস্থা করে দাও না। তুমি এসব কি বলতেছো? তুমি কেন এত তাড়াতাড়ি মরবা? চুপ করো। আমি জানি আমি বাঁচবো না, তুমি শুধু ওরা একটু জানা মোহনপুরের বাবু আপনার হাত ধরে মরতে চায়, সে অনেক ভালো মানুষ, সে চলে আসবে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দেখে যোগাযোগ করা যায় কিনা। আর শোনো,
তুমি আর এসব কথা বলবা না। বাবা, তুমি একটু বাবারে দেখো। মোশাররফ ভাই, আমি সায়রা। মোশাররফ ভাই, আপনার সাথে একটা সিরিয়াস কথা আছে। তারপর কি হলো? ওর জামাই আবার আমার খুব ফ্যান। ফ্যান মানে ডাইহার্ট ফ্যান। একবার শুটিং করতে গেছিলাম ওর শ্বশুরবাড়ির দিকে, সেখান থেকে ওর জামাই এসে মানে নিয়ে যায়। তারপর ওই তো ওর সঙ্গে যে আমার যোগাযোগ হয়েছে, তারপরে মাঝে মাঝে ফোনে কথা কয়, সেটা আমার বউ জেনে ফেলল। তো স্বাভাবিক আমার উপর খুব ক্ষেপে গেল। আমি ঠিক কিভাবে বুঝাবো বলো, আমি তো আমার বউকে ভালো তো বাসি। আর সায়রা রে? দুইটা ঘটনা আসলে মেলানো ঠিক না। ওটা জীবনের একটা ঘটনা, মানে প্রথম হাফ প্যান্ট পরার ঘটনা, প্রথম সাইকেল চালানোর ঘটনা, প্রথম সাঁতার শেখার ঘটনা তো মানুষ ভোলে না। প্রথম প্রেমের ঘটনা মানুষ সেভাবে ভোলে না, বলতে পারে না। যাই হোক, আমার বউ কান্নাকাটি করার পরে আমি আর ওর সঙ্গে যোগাযোগ রাখিনি। তো অদ্ভুত ব্যাপার, কীভাবে যেন স্যার আবার আমার নতুন নাম্বারটাও জেনে গেছে। তো বললো ওর হাজব্যান্ডের নাকি ক্যান্সার, আমার সঙ্গে দেখা করতে চায়। দেখা করছিলেন? না, হয় নাই। পরে জানতে পারলাম ওর হাজব্যান্ডের আসলেই ক্যান্সার হয়েছিল। ভদ্রলোক আমাকে একটু দেখতে চেয়েছিল। এটা মনে হলে আমার আর ভালো লাগে না। আপনি তো আর বুঝতে পারেন নাই? বুঝতে পারা উচিত ছিল। মানে মানুষ আমাকে যাই মনে করুক, আমি তো আসলে একজন সাধারণ মানুষ, তাই না? শত চেষ্টা করলেও তো লোকটার ইচ্ছা আমি আর কোনোদিন পূরণ করতে পারবো না। চলেন।